রাত্রে 3:30টার দিকে আমি তো 3তলা থাকি, আমার বাড়িটা 6তলা, উনি থাকে হলো 6তলার বিল্ডিংয়ে থাকে আর কি, উপর রুমে থাকে। তো 3:30টার দিকে আশেপাশে ভাড়াটিয়ারা আমাকে জায়গায় তুলছে 3:30টা থেকে 4টার মধ্যে। তো আমাকে বললো যে আপনি উপরে ভাড়াটিয়া অসুস্থ। তখন আমি যাই দেখলাম যে আমাকে বুকের মধ্যে দেখা যাচ্ছে আমার খুব ব্যথা, আমাকে একটু হাসপাতালে নিয়ে যান। তো আশেপাশে আমাদের ভাড়াটিয়াদের সহযোগিতায় আমি আপনাকে 4টার দিকে এখানে নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে এখানে চিকিৎসা চলছিল, চিকিৎসাধীন অবস্থায় এখানে কতক্ষণ পরে ডাক্তার মৃত ঘোষণা করছে। ওই তো ভাই আমাকে অসুস্থ, আমাকে মেডিকেলে নেই, তারপরে আমি দ্রুত হাসপাতালে নিয়ে আসলাম আমাদের নিজস্ব গাড়ি দিয়ে। আগে তো শ্বাসকষ্ট, আজকে তো আর জানি না বাবা, ওনায় আনছে মেডিকেল, ওনার শ্বাসকষ্ট হয়েছে, ওনার মারা গেছে। তো আমি তো আর জানি না, আমার দেশ তো নৈসিন্দি। আমার জানা মতে বাড়ির যে মালিক ভাড়াটিয়া আপনার 24 তারিখ রাত 3:30 সময় অন্যান্য ভাড়াটিয়া বাড়ির মালিককে জানায় যে শাহজাহান ভাইয়ের বুকে ব্যথা উঠছে। তখন উনি সঙ্গে সঙ্গে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার 5:30 সময় ওনাকে মৃত বলে ঘোষণা করেন। উনি এখন ওনার বোনের সঙ্গে আলোচনা করেছি। ওনার বোন ফিরোজা বেগম বলছেন যে ওনার আগে পূর্বে শ্বাসকষ্ট ছিল। এখন আমরা লাশের সুরতহাল করব, ময়নাতদন্তের জন্য মর্গে যাবে, যার পরে আমরা আইনগতভাবে যেভাবে আপনাদের আইনের ভিত্তিতে যেভাবে হওয়ার কথা সেভাবে হবে। না বললেও আমরা করব, কারণ এটা ভাইরাল বা এটা যেই বলুক এটা আমরা সুরতহাল করবো, সুরতহাল না করে দেবো।